আমার বয়স 20 বছর, আমার বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাচ্ছি কেন? এই তুই কনে, তুই কনে নষ্ট হচ্ছিস? হ্যাঁ, তুই নষ্ট হবি কেন? তুই রোজা রাখ। হ্যাঁ, রাসূল বলছেন যাদের বিয়ের সামর্থ্য নাই তারা কি রাখবে? রোজা রাখবে। বিয়ের সামর্থ্য হলো যৌতুক না, মোহনানার ক্ষমতা থাকবে আর ক্যাপাবল, তুমি তোমার বউকে রাখার যোগ্যতা থাকবে। এটা যাদের হবে না তারা রোজা রাখবে। কি রাখবে? তুই নষ্ট হয়ে যাবি কেন? তুই আমাদের কাছে আয়, তোরা ঠিক করে দিচ্ছি। বাড়ি থেকে বিয়ে দেছে না, এখন তুই গলায় লাগা যে আমাকে বিবাহ করুন। এটা পুলিশ না, পুরুষ না মহিলা না। যদি মা হও, আমার মেয়ে হও, তাহলে মা তুমি একটা আমল করা শুরু করো। তুমি প্রতিদিন পড়বা ইয়া ফাত্তাহ, কি বললাম? ইয়া ফাত্তাহ, বেজোড় সংখ্যা পড়বা সেজদায় চলতে ফিরতে। দেখবা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তোমার জন্য একটা নেককারের ব্যবস্থা করে দিয়েছে। আর পুরুষ যেটা, এটা যদি বিয়ে না হয় 4টা সূরা পড়বা। কয়টা? সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা কাউসার। এই 4টা সূরা পড়লে আল্লাহ তোমাকে বিবাহের যোগ্যতা দান করে দিবেন। একজন সাহাবীকে আল্লাহর হাবিব এই প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। হৃদয়ের খবর রাখেন কে? সে আল্লাহর কাজ করতে রাজি আছেন তো? ওয়াল আদিয়াতে দাবহা, ঘোড়ার সাথে আল্লাহ তুলনা দিলেন, কসম খেলেন দ্রুতগামী ঘোড়ার। আদিয়াত, যারা সব ভেঙে চুরে দৌড়ায়। ঘোড়া যখন দৌড়ায় আশেপাশে কখনো খেয়াল করে না, কিন্তু ঘোড়ার চেয়ে সতর্ক প্রাণী কেউ নাই। ঘোড়া দৌড়াবে, কিন্তু যদি দেখে যে সামনে বিপদ, দৌড়াবে না। সামনে বিপদ থাকলে দৌড়াবে না। এমনকি গোখরা সাপ যদি সামনে থাকে, পু করে পা উঠায় দিবে, পা উঠিয়ে দিবে, মালিককে বলবে তুমি দেখো সামনে বিপদ আছে। সামনে নদী, ঘোড়া ছুটছে, কিন্তু হঠাৎ করে ঘোড়া দাঁড়িয়ে যাবে যে সামনে ভয়ঙ্কর জিনিস আছে, আমি সামনে আগাবো না। এই ঘোড়াগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিল। 4টা ঘোড়া রাসূলের খুব প্রিয় ঘোড়া ছিল। তিনি সাদা ঘোড়া পছন্দ করতেন, কালো ঘোড়া পছন্দ করতেন, আবার মিলানো ঘোড়া পছন্দ করতেন। অ্যারাবিয়ান হর্স যেগুলো, এগুলোর শরীর হয় শুকনা, ভাগে খুব বেশি। রাসূল যখন ঘোড়া দৌড়াতেন শুধু পিছনে একটু ধুলা দেখা যেত, ঘোড়ার পাত্তা পাওয়া যেত না, এত দ্রুত দৌড়াতেন। তিনি যখন হাঁটতেন সাহাবীরা দৌড়াতে থাকতেন। তিনি পায়ের পাতার উপরে হাঁটতেন, মনে হতো তিনি উপর থেকে নিচের দিকে নামছেন। এত শারীরিক যোগ্যতা ছিল রাহমাতাল লিল আলামিনের। অন্য কোন পুরুষ তার সাথে পারা সম্ভব নয়। সেজন্য আমরা আখিরাতের প্রস্তুতি নিব। যারা আখিরাতের জন্য রেডি থাকে, দুনিয়া তাদেরকে এমনি দিয়ে দিবেন কে? যেমন আপনি ঘরে জানালা খুলেছেন আজান শোনার জন্য, বাতাস কি বন্ধ থাকবে? কথা কন না কেন? বাতাস কি বলতে পারবে আমি ঢুকবো না? বাতাসের ক্ষমতা। এই জন্য সব সময় আখিরাতের চিন্তা করব। কোথাকার চিন্তা? আখিরাতের চিন্তা করব। আখিরাত চোখ বন্ধ হলে আখিরাত, রাতের বেলা শুইবেন। যদি আপনার চোখ খোলা হয় আগামীকাল, যদি না খোলা হয় পরকাল। রাসূল বলছেন ঘুমানোর সময় 5টা আমল করে শুইবা। কয়টা? প্রথম ওযু করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওযু করলে কি লাভ? রাসূল বলছেন 3টা লাভ। যে ওযু করে শোয় তার রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, যে ওযু করে শোয় সে যখন ডান কাতে যায় ফেরেশতারা তার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদে। ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই গোলামের গুনাহ আপনি মাফ করে দেন। বাম কাত হয়ে ছুঁইলে আল্লাহ তার জন্য, আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করে। 3 নাম্বার, যে ওযু করে শোয় ঈমান অবস্থায় আল্লাহর কাছে যাওয়ার সৌভাগ্য পেয়ে যাবে। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। কোন আয়াত? আয়াতুল কুরসি। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। মা ফাতেমাকে রাসূল বলছেন এগুলো করো, দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? কাজের লোকের জন্য গিয়েছিলেন, রাসূল বললেন না, নিজের আমলটা নিজে করো। ইয়ামালি ইয়ামালি ইয়ামালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বিশাল মানুষের মেয়ে
কাজের লোকের জন্য গিয়েছে, কাজ পায়নি। আর আমাদের হাসিনার কাজের পোলা 400 কোটি টাকার মালিক। কয়শো? 400 কোটি। হেলিকপ্টার এখন কনে তোমার হেলিকপ্টার, তুমি কনে। মানুষ এদেরকে চোর হিসাবে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, ঠিক কিনা? আপনাদের এই ঝিনেদাতে এমপি হয়েছে জামাতের, এরকম লোক আছে? কি নাম? হ্যাঁ, মুজাম্মেল, মহেশপুর মুজাম্মেল চাচা আল্লাহর ওলি। তাকে ডিফিট করার মতো কোন নেতার জন্ম হয়নি। তার ছেলেকে ট্রাকের তলে চাপা দিয়ে মেরে ফেলছে। লোকেরা তার ট্রাক চালককে ধরে ইচ্ছা মতো পিটেছে, গাছের সাথে বেঁধে রেখেছে। মোজাম্মেল চাচা প্রথম আমাকে নিয়ে আসে ঝিনেদায়, আমি তার কোলে চড়া মানুষ। তিনি ট্রাক ড্রাইভারকে গিয়ে বলছেন, আমি আপনার কাছে মাপ চাই। পা ধরে ফেলছেন এই মোজাম্মেল চাচা, বলছে এরা আপনাকে মেরেছে, এরা ঠিক করে নেই। আমার ছেলেটার ফয়সালা ছিল এইভাবে চলে যাবে আল্লাহর কাছে, আমার ছেলে চলে গেছে, আপনার কোনো দোষ নাই। ট্রাক আলা কাঁদতে কাঁদতে ওনার পায়ে পড়ে গেছে, বলছে আপনি মানুষ না, আপনি ফেরেশতা, আপনি ফেরেশতা। মোজাম্মেল চাচা ছিলেন এখানে আপনাদের ঝিনেদার, আর বগুড়ায় ছিলেন ফকির সাহেব, লক্ষ্মীপুরে ছিল আমার বাপ মাস্টার শফিকুল্লাহ। একটা পয়সাও বানাইতে পারে নাই, একটা ঘরও বানাইতে পারে নাই, আর মেম্বার হয়ে কোটি কোটি টাকার মালিক। কার টাকা এগুলো? কার টাকা? আপনাদের ঝিনেদা সদরের ভাইস চেয়ারম্যান হয়েছে ডক্টর হাবিব, সবচেয়ে বেশি ভোট পেয়ে। ঢাকা শহরে এখনো নিজের কিছুই নাই, কিচ্ছু নাই। এই আরজানের সাথে হজ কাফেলায় লোক নেয় এ ডক্টর হাবিব। আর সামান্য চেয়ারম্যান, সামান্য মেম্বার, সামান্য দলের নেতা কোটি কোটি টাকার মালিক আছে না নাই? মরে দেখ, তোর হিসাব নিবেন কে? তোমার হৃদয়ের ভিতরে কি চিন্তা ছিল সেটা আল্লাহ বের করে দিবেন, আর কবরের ভিতরে তোমার সব কিছু উদ্ঘাটন করে দিবেন কে? এই জন্য প্রতিদিন আমরা কবরের হিসাব নেব। এই 5টা আমল, 4টা আমল করে 5ম আমল রাসূল করতেন। ডান গালের নিচে হাতটা রেখে রাসূল পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। আরো 2টা আমল রাসূল করতেন। বুখারী হাদিসে এসেছে রাসূল মাথার নিচে হাত দিয়ে কখনো কখনো বলতেন, আল্লাহ আপনার রূহটা আপনার হাতে থাকবে, আপনি যদি আমার রূহটা ফেরত দেন, নবীদের রূহ যেমন হেফাজত করেছেন আমি নবীর রূহ তেমন হেফাজত করে দিয়েন। আর যদি আমার রূহটা আর ফেরত না দেন, আমার রূহটাকে আপনি মাফ করে দিয়েন, রহম করেন। আবার রাসূল বলতেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে আপনি একত্রিত করবেন, সেদিন দয়া করে আমারে মাফ করে দিয়েন। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী মাপ চাইতেন কার কাছে? আর আমরা মাপ চাইবো কার কাছে? আমরা এই আমলগুলো যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিন। রবের কথা কেন বললেন? শেষ কথা বলে শেষ করছি। আল্লাহকে রব মানেন তো? কথা কোন? এই যে হুজুরদেরকে এত পিটানো হলো, শিবিরের এক সভাপতি নাম হলো তার দেলোয়ার, তার নখগুলো সব টেনে উঠারে ফেলা হলো, মাথার চুল ছিঁড়ে ফেলা হলো, তার পেশাবের রাস্তা দিয়ে লোহা শিক ঢুকিয়ে দেওয়া হলো। 3 মাস অজ্ঞান করে রাখা হলো। কয় মাস? 3 মাস। কিন্তু এখন তার কোরআনের ময়দানে তার উপস্থিতি আছে না নাই?
তাকে জিজ্ঞেস করা হলো তোমার শরীর কিভাবে কেটেছে, বলছে সামান্য ব্যথা পেয়েছি, আর পরে কোনো টের পায়নি। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যারা আমাকে রব বলে স্বীকার করবে, দুনিয়াতে 3টা পুরস্কার, আখিরাতে 3টা পুরস্কার। দুনিয়ার প্রথম পুরস্কার, এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো দুশ্চিন্তা থাকবে না, মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? আখিরাতের 3টা পুরস্কার, তাদের ওলি হবেন কে? মেহমানদারি করবেন কে? তাদের মন যা চায় তা তাদেরকে দান করে দিবেন কে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে এটা হলো শিবিরের আওয়াজ। এবার সরমনের কই দাও, তুমি স্লোগান দাও, দাও। আশরাফ ভাই বরকত আছে না নাই? এই হলো আমাদের মিল। আমাদের এই ঐক্য যদি কেউ নষ্ট করে তার গর্দান ভেঙে ফেলবো, ঠিক কিনা? আমরা এই ঐক্য নিয়ে থাকবো, ঠিক না? বাজে আমার ভাই যে তকবীর দিল, একই তকবীর, মিল আছে না নাই? একই ভয়েস, একই দাবি, একটাই দাবি, জমিন চলবে আল্লাহর হুকুমে, জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ, ঠিক কিনা? কোন চোর ছেচর আমাদের নেতা হতে পারবে? কোন বেরাবাজিকে আমরা মাথায় বসাবো? কারণ জবাব দিতে হবে কার কাছে? লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর হুসিলা মা ফিস ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিন লাখাবীর। আমাদের সবার খবর রাখেন কে? আল্লাহ। চরমনাই শস্যিনা যত নামাজি আছে, জামাত হেফাজত সবাইকে তুমি এক করে দাও। বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাইকে তুমি কোরআনের জন্য এক করে দাও। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কারো দুশ্মন নই, আমরা হলাম কোরআনের দুশ্মন যারা, আমরাও তাদের দুশ্মন, ঠিক কিনা? আপনারা যেন আমাদেরকে ভুল না বুঝেন। আপনারা দেখেন এই যে 5ই আগস্টের পরে আমরা কোন বাড়িতে আমরা টুপি দাঁড়িয়ালারা হামলা করি নাই, ঠিক না? ঠিক। আমরা কাউকে একটা কটু কথাও বলি নাই, কিন্তু আপনারা আমাদের লোকদেরকে মেরেছেন। আপনারা চরমনার পীর সাহেবকেও ঘুষাইছেন, ঠিক কিনা? আপনারা ঘুষিয়েছেন জামাতের বড় বড় লিডারদেরকে, জামাতের 5 জন লিডারকে আপনারা গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছেন। বিএনপির নেতাকে ফাঁসি দিয়ে বিদায় করেছো। ওদের শাহাদাত যে কবুল হয়েছে, আল্লাহ তুমি এটা নিশ্চিত করে দাও। কিরকম নিশ্চিত দেখেন, মতিউর রহমান নিজামীকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে স্যার আপনার ফাঁসি 3 ঘন্টা পরে, আপনি মুচকি হাসি দিচ্ছেন আর আপনি আলহামদুলিল্লাহ পড়লেন। তিনি বললেন এই সময়টার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি। তিনি এবার গোসল করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। ছেলেরা দেখতে গেল, নাতিরা দেখতে গেল, বলল তাদেরকে পাঠাও। ছেলে একটা ব্যারিস্টার, আবার আলেম, সে গিয়ে বলছে আব্বা আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমারে মাফ করে দিয়েন। ছেলে কাঁদছে, বাপ চোখের পানি মুছে দিয়ে বলছে ফয়সালা তোমার নয়, ফয়সালা আল্লাহ। ফয়সালা কার?
ছেলে বলছে, আব্বা আপনার শেষ ইচ্ছে কি? বাবা বলছে, বাবা আল্লাহর সাথে কোন কাপড়ে দেখা করতে যাব, কি রং পরলে ভালো হয়? ছেলে জবাব দিচ্ছে, আল্লাহর প্রিয় রং হলো সাদা। প্রিয় রং কি? সাদা। এই জন্য আলেমরা অধিকাংশ কি রং পড়ে? আরো জোরে বলেন। আর জাহান্নামের প্রিয় কালার হলো কালো। এই জন্য জালেমগুলো অধিকাংশ কালো পরে। কি পরে? কালো। কালো স্যুট, কালো টাই। এই তুমি আবার না, আমার আরজান ঠিক আছে। আরজানের সারা শরীরে কোরআনের জন্য কোরবানির দাগ, সারা শরীরে। কত কত আঘাত যে তার শরীরের উপর দিয়ে গেছে। জিনেদার জিলামিরও এত কিল খায়নি, ও চোখও দেখে না এত কিল। এরকম কিছু লোক আল্লাহর জমিনে আছে না নাই? আহারে হুজুর, কলেজে সায়েন্স বিভাগের কি বায়োলজি বইয়ে বিবর্তন সম্পর্কে একটা অধ্যায় আছে। এগুলি কুত্তাও বুঝে। মানুষ বান্দরের গোষ্ঠী। এটা যে শালা কইছে, ওই শালা কুত্তার চেয়ে খারাপ। এটা কোনো কথা হইল? তুই যদি বান্দরের গোষ্ঠী হত, তোর পাশার লেজ গেছে কই? আন্দাজে একটা কয়া দিল। বিবর্তন বাদে মানুষে মুতেও না, ফাত্রা।